এখন বর্তমানে সমস্ত মহিলাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। যারা আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, টাকা পাননি, এখন কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে জানানো হয়েছে এখন বর্তমানে সংখ্যাটা 50 লক্ষ পেরিয়ে গেছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। যদি আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটা না ঢোকে, অবশ্যই কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটা আছে কিনা চেক করতে হবে। লিঙ্ক না থাকলে অবশ্যই লিঙ্ক করতে হবে। লিঙ্কটা করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ওইটা কিভাবে চেক করবেন। যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা ওইটা চেক করার জন্য আপনাদের অবশ্যই myaadhar.uidai.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় এন্টার আধার নম্বরের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার পুট করবেন এবং নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে এই ঘরটায় লিখে দেবেন এবং তারপরে নিচে লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার বাম দিকে রয়েছে সার্ভিস অপশান, এই সার্ভিস অপশানের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একটা অপশান দেখতে পাবেন রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানটায় অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে আপনার স্ট্যাটাসটা খুলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আদৌ রয়েছে কিনা। তো এখানে কিন্তু আমার ক্ষেত্রে দেখাচ্ছে কনগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আমার লিঙ্ক রয়েছে। এবার আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু নিচে ব্যাংকের নেমের ডান দিকে শো করছে আমার এখানে ব্যাংকের নামটা। আপনার ক্ষেত্রে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাংকের নামটা শো করবে। এবার যদি আপনাদের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে সিডিং স্ট্যাটাসের জায়গায় যে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে আপনারা কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে এবং এখানে কিন্তু অবশ্যই নো লিঙ্ক দেখাবে যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার লিঙ্ক আছে কি নেই। এবার যদি এখানে লিঙ্কটা থাকে কোন রকম সমস্যা নেই, কিন্তু যদি আপনার এখানে দেখছেন যে লিঙ্কটা নেই তাহলে কিন্তু আপনাকে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করতে হবে। কিভাবে লিঙ্ক করতে হবে দেখে নিন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা করার জন্য অবশ্যই আপনাদের সবার প্রথম npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন এবং কাস্টমার অপশানে ক্লিক করার পর এখানে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে ড্যাশবোর্ড খুলবে, যেখানটায় অনেকগুলো সার্ভিস দেওয়া রয়েছে, যার মধ্যে লিঙ্ক করার জন্য এখানে দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার সিডিং এবং ডিসিডিং এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডিসিডিং নিচে কিন্তু এন্টার আধার নম্বরে ঘরে আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। 12 সংখ্যার আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, এখানে রিকোয়েস্ট ফর সিডিং এখানটায় সিডিং অপশানটায় ক্লিক করবেন। মানে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবির লিঙ্কটা করতে চাইছেন, যাদের কিন্তু এখানে সিডিং অপশানে সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে সিলেক্ট ইওর ব্যাংকের জায়গায় আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান অবশ্যই কিন্তু ওই ব্যাংকের নামটা সিলেকশন করতে হবে। এবার ব্যাংকের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু 3টি অপশান দেওয়া রয়েছে। এই 3টি অপশানের আলাদা আলাদা মানে রয়েছে। 1 নম্বর রয়েছে ফ্রেশ সিডিং, মানে যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে লিঙ্ক নেই, তারা নতুনভাবে লিঙ্ক করছে, তাদের কিন্তু ফ্রেশ সিডিং অপশানটায় ক্লিক করে লিঙ্ক করতে হবে। 2 নম্বর যাদের একই ব্যাংকে 2টি অ্যাকাউন্ট রয়েছে আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার, তারা যদি অন্য অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চায় লিঙ্কটা, তাদের জন্য কিন্তু 2য় অপশানটা রয়েছে। এবং 3য় অপশানটা হচ্ছে যাদের হয়তো দেখছে এখানে চেক করার পর পুরনো একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে অন্য একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, তা হতে পারে আপনার হয়তো ব্যাংকে আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা লিঙ্ক ছিল, ওই অ্যাকাউন্টটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, এখন বর্তমানে আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন, তাই চাইছেন যে লিঙ্কটা স্টেট ব্যাংকে করতে ওই
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ট্রান্সফার করে লিঙ্কটা কিন্তু স্টেট ব্যাংকে নিয়ে আসতে চান, যার জন্য কিন্তু 3 নম্বর অপশানটা সিলেকশন করতে হবে। ওকে, তো অবশ্যই আপনাদের সমস্তকে বলে দিলাম যে আপনাদের কোন অপশানটা চুজ করতে হবে, আপনাদের জন্য কোনটা হবে। ওকে, তো আমি যেহেতু একদম নতুনভাবে লিঙ্ক করতে চাই, এখানে কিন্তু ফ্রেশ সেটিং অপশানে ক্লিক করলাম। আপনি যদি অন্য একটা ব্যাংক থেকে আপনার অন্য একটা ব্যাংকে ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু 3 নম্বর অপশানটা সিলেকশন করবেন। ওকে, এবার সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এখানে কিন্তু আপনাকে 2বার অ্যাকাউন্ট নাম্বারটা পুট করতে হবে সঠিকভাবে। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, বাই সাবমিটিং এখানে চেকমার্ক করতে হবে এবং নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডের দিকে থেকে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন খুলবে। নিচের দিকে আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর অবশ্যই কনফার্ম অপশানে ক্লিক করবেন, সাবমিট করবেন, তাহলে কিন্তু একটু লোডিং হওয়ার পর এখানে দেখিয়ে দেবে সাকসেস, আপনার কিন্তু লিঙ্কটা হয়ে গেছে। এবার এখানে কিন্তু লিঙ্কটা হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু আবার পুনরায় মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন যে আপনার লিঙ্কটা হলো কিনা। তাছাড়া কিন্তু এই এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানটায় কিন্তু ক্লিক করে আপনার আধার নাম্বার এবং ওটিপি দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়েছে কিনা। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম এ টু জেড যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবির লিঙ্কটা আছে কিনা, কিভাবে চেক করবেন, এবং যদি চেক করার পর দেখছেন যে লিঙ্কটা নেই তাহলে কিভাবে লিঙ্ক করবেন আপনাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।